নমস্কার। জীবনানন্দ দাশ নামটা কানে এলেই আমাদের বনলতা সেন, বাংলার মুখ, রূপসী বাংলা ভেসে ওঠে। রূপসী বাংলার কবি হিসেবে তিনি বেশি পরিচিত ছিলেন, কিন্তু আজ গল্পকার হিসেবে তার পরিচয় করাবো। গল্পের নাম বিলাস। চারের দশকের কলকাতার জীবন কাহিনী। এক আমেরিকান ফার্মের 44 বছরের কর্মী শান্তি শেখর। কলকাতার এক বাসা বাড়িতে তার একার সংসার। বিয়ের 9 মাস পর ছেলে হবার সময় তার স্ত্রী মারা যান। কিছু বছর পরে টাইফয়েডে ছেলেও মারা যায়। কাজ বলতে তার সারাদিন অফিসে প্রুফ দেখা, কলকাতার লেখকদের লেখা সংগ্রহ, অফিসে বাবুদের বিভিন্ন ফায়ফরমাজ সেরে অনেক রাতে অবসন্ন শরীরে বাড়ি ফেরা। এই তার সারাদিনের রোজ নামচা। বাসায় সময়ের গতিবিধি পর্যবেক্ষণ করতে তাকে সাহায্য নিতে হয় দূর থেকে ভেসে আসা কোনো রেডিওর আওয়াজ থেকে। বহুদিন প্রয়োজন থাকলেও একটা হাত ঘড়ি তার কিনে ওঠা হয়নি, কিন্তু অনেক দামি বই, বুলেটিন কিনে ঘরে ফেলে রেখেছে সে। সময়ের অভাবে তার সবটা পড়ে ওঠা হবে না জেনেও সে নিজেকে মরার আগে বলে যেতে চায়, জানার মতো যা জিনিস আছে তা সে কিনে রেখেছিল। নারী সঙ্গের আকুলতা তাকে ছুটিয়ে বেড়ায়, কিন্তু তার দারিদ্রতা, ভগ্ন শরীর, ছাপোষা গঠন তাকে সরিয়ে রাখে হীনমন্যতার বেড়া জালে। আবেগহীন, অনুভূতিহীন, প্রেমহীন তারই বেঁচে থাকা। রাতে স্বপ্নে আসেন স্কুলের হেডমাস্টার মশাই অপরেশ বাবু। শান্তিশেখরের গল্পের উপন্যাসের বিস্তর সমাহার দেখে বলেন, আমাদের জীবনটাই তো একটা গল্প। প্রতি মুহূর্তেই দেখছি তো আমার ওদের মুখে আমাদের জীবনের কথা শুনে কি হবে। মেয়েদের ভালোবাসা তার জীবন থেকে ক্রমেই মুছে যাচ্ছে, তাকে বাঁচিয়ে রাখা দরকার। তাই স্বপ্নে হেডমাস্টার মশাই তাকে পরামর্শ দেন কোন এক মেয়ে খুঁজে বের করতে। শুধু দূর থেকে ট্রাম, বাস, ফুটপাত, কফি হাউসে অপরিচিত মেয়েদের মাথার দিব্যি দিয়ে দিন কাটানো ভালো নয়। মাঝে মধ্যে তার মধ্যে বিপ্লবের অনুভূতিও আসে। আমেরিকান অফিসে বাঙালি বস ঘোষ সাহেবের চাপিয়ে দেওয়া কাজের প্রতিবাদ করে বসে সে একদিন, কিন্তু পর মুহূর্তেই আরো বেশি অন্যায় নিজের মাথায় চাপিয়ে সেটাকে তার বাধ্যবাধকতা বলে মেনে নিয়ে ফিরে আসে। অফিসের ঘোষ সাহেবের সঙ্গিনী সুস্মিতার হাতটাকে নিজের হৃদয়ের দিকে এগোতে দেয় না সে। রূপহীন সুস্মিতাকে তার মনে ধরে না, আবার কোনো সুন্দরীর মুখোমুখি হতে পারে না সে। একদিন গভীর রাতে হাজারো অপ্রাপ্তি, কামনা, আফসোস নিয়ে হঠাৎ মারা যায় শান্তিশেখর। কিন্তু তারই হঠাৎ চলে যাওয়া কিছুমাত্র দাগ কাটলো না মনে, কারোর মনে কিছু দাগ কাটলো না। পরের দিন খবর পেয়ে সহকর্মীরা তির্যক আলোচনায় মেতে উঠল। বিকারগ্রস্তের মতো কেউ হেসে উঠল, কেউ আবার অফিসের অকাল ছুটিতে যৌনতার সন্ধানে বেরিয়ে পড়ল। বিলাস, জীবনানন্দ দাশের বিলাস, চারের দশকের কলকাতার এক জীবন কাহিনী। কিন্তু এই যেন নাগরিক সভ্যতার সর্বকালীন আবেগ সংকট আজও যা প্রবহমান। বিলাস গল্পের বিলাস কোনো চরিত্র নয়, যেন পূর্ণতার কোনো অপূর্ণ বাসনা। নমস্কার।